নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। আমি হলাম সবজি প্রিয় সারথী। 5 মিশালির জায়গায় আজ করব 8 মিশালি। দেখো, অনেক সবজি নিয়েছি। কুমড়ো, সিম, বরবটি, গাজর, আলু, বেগুন, ওলকপি, এত কিছু সবজি নিয়েছি। কি মজা! আমার 5 মিশালি সবজিতে 5 ফোড়নটাই ঠিক, কিন্তু আমার ছেলে তেমন পছন্দ করে না, তাই আমি জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি রান্না শুরু করলাম। প্রথমে লবণ দিয়ে একটু নেড়ে নিলাম যাতে তেলটা না ছেটে। এবার শক্ত সবজিগুলো সব দিয়ে বেশ খানিক সময় ধরে রান্না করে নেব। এখন আমি দিয়ে দেব কুমড়ো। খুব পাকা ছিল না, ছিল এটা দুমড়ো। চেন্নাই কুমড়ো বেশি পেকে গেলে অনেক বেশি মিষ্টি হয়ে যায়, তার থেকে দুমড়ো কুমড়ো খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দুমড়োটাই কেটে নিয়েছি। এবার তার ভিতরে লবণ হলুদ ফেলে দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে সমানে অনেকক্ষণ ধরে আমি এই সবজিটাকে রান্না করতে থাকবো। প্রচলিত কথা, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। রান্না যদি হয় আলু কুমড়ো পুঁই, ভাত বাড়ো মাগো, খিদে পেয়েছে সবজিটুকু কই। বেশ খানিক সময় ধরে এইভাবে সবজিটাকে মজাতে থাকতে হবে। তারপরে একটুখানি জল দিয়ে হালকা সময় একটু ঢাকা বসিয়ে দেবো। এই সবজিটা আমার কাছে আমি দেখেছি, এই সবজিটা নাড়ার উপরে অনেকটাই স্বাদ ডিপেন্ড করে, কারণ বেশি যদি গলে যায় তাহলে একটুও ভালো লাগে না। একটু শক্ত থাকাকালীন থেকেই নাড়া শুরু করতে হয়। এইবার খানিক সময় নাড়ার পরে আবার হালকা করে একটু ঢাকা বসিয়ে দিতে হবে। অনেকেই চিনি খেতে একটু পছন্দ করো, তারা একটু দানা চিনি ফেলে দিতে পারো। আমার কুমড়োটা ভালোই মিষ্টি ছিল, তার কারণে আমি কোনো চিনিই দিইনি। শীতের সময় এই সবজিটা অতি প্রিয় সকলের, কারণ অনেক রকমের সবজি পাওয়া যায়। রান্না আমার হলো শেষ, তোমরা যদি রান্না করে খাও তবেই হবে বেশ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।